বিশ্বাসের এক ভক্ত মিস সাহা ব্লগ আমাকে নিয়ে করেছে ভিডিও, তাও ইউটিউবে আমাকে নিয়ে ভিডিও করেছে। আমাকে একজনে বললো আপনাকে নিয়ে ভিডিও বানিয়েছে, দেখি আপনাকে তো অনেকে চিনে। আসলে বুবলি ভক্তদের একটু কি আছে, ট্যালেন্ট আছে। বুবলি ভক্তদেরকে নিয়ে ভিডিও বানালে সেই ভিডিও যাবে ফরিওতে, এই জন্যই। আবার ইউটিউবে অনেকগুলো ভিডিও করেছে, সবচেয়ে ভিউ হয়েছে আমার ভিডিওতে, আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। অর্ধেক ভিডিওতে ছিল আমারই ভয়েস, তারপর আমার ভয়েস নিয়ে করেছে সে, মানে তার রিয়েকশন জানিয়েছে যে আমি বলেছি বুবলির নামে নেই কোনো অভিযোগ। এখন সে অভিযোগ তুলে ধরেছে। কি কি অভিযোগ তুলে ধরেছে আপনারা একটু শুনেন একটু করে। বুবলির এক বাচ্চাটা ভক্ত তানু আপা, সে বলতে চাইছে বুবলির নামে কোনো অভিযোগ নেই, বুবলির নামে কোনো অভিযোগ নেই। তাপসের বউয়ের কল রেকর্ডিংটা মানে করে এডিটিং করে ভাইরাল করে দিয়েছে, অনেক কিছু বলেছে তানু আপা। তানু আপাটা আপনি ঠিক করছেন, বুবলির নামে কোনো অভিযোগ নেই। বুবলি খুব ভালো মেয়ে, একটা নর্ম ভদ্র মেয়ে। বলতে শাকিব খানের সামনে ভুল বোঝানো হচ্ছে, তো শাকিব খান ঠিক বুঝলো কবে? শুধু একটাই অভিযোগ, পরে সংসার করা নারী, পরকীয়া নারী, পরে সংসার করা নারী, পরে সংসার ভাঙা নারী, আচ্ছা আমি আপনাকে বলি, পরের সংসার কখনই বা ভাঙলো আর কখনই বা পরের সংসারটা ছিল? অপু বিশ্বাসের সাথে কখনো ছিল না সংসার। অপু বিশ্বাস ছিল ডিভোর্সি নারী, ডিভোর্সি ওপেন পাবলিকলি সে বলেছে। আমার আর শাকিব খানের ডিভোর্স হয়েছে 2 বছর, শাহরিয়ার নাদিনা জয় ইন্টারভিউতে বলেছে ডিভোর্স হয়েছে। শাকিব খান ডিভোর্সের পর বুবলি যে কোনো টুবলিকেও বিয়ে করতে পারতো, সে টুবলির সাথে আপনারা কথা যে পরকীয়া করেছে। ডিভোর্সের পর কি কোনো ছেলেকে বিয়ে করতে পারে না বা কোনো মেয়েকে বিয়ে করতে পারে না এমনটাই বলতে যাচ্ছে। শাকিব খানকে বিয়ে করবে না, বুবলি জায়গায় তো অন্য কোনো মেয়ে হতো, শুধু বুবলি যে কোনো মেয়ে হলো আপনার সেভাবে বিয়ে করতেন, সেভাবে আপনার হ্যারাসমেন্ট করতেন। এই অপবাদ ছাড়া আসলে আপনার কি দিতে পারবেন পরকীয়া ছাড়া? হ্যাঁ, এটা কি পরকীয়া করে? পরকীয়া করলে শাকিব। তো যাই হোক, হ্যালো ফার্স্ট মিশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এই ভিডিওটা তানু আপা কবে পোস্ট করেছে আমি জানিও না, যেহেতু আজকে আমি ফেসবুক ঘাঁটতে ভিডিওটা পেলাম। তো এবার এই আপার কথা হচ্ছে যে বুবলিকে আমরা পরকীয়া বলি, পরকীয়া রানী বলি, এরকমই কিছু বলেছে। তো সেই আপা বলছে যে ওই ভিডিও উনি দেখেছে, ওনার ভয়েস ইউজ করে। আমি সাধারণত কারো ভয়েস ইউজ করে কোনোদিন কোনো ভিডিও বানাই না। হ্যাঁ, 2-1টা সময়, যেমন এখন ভিডিওটা বানালাম, এরকম মোবাইল দেখিয়ে ভিডিও বানাই। এটাকে কারো ভয়েস নিয়ে চুরি করা বা ভয়েস নেওয়া বলে না, কারো ভয়েস দেওয়াটা হচ্ছে আলাদা কথা। আর 2-1 সময় যে ছোটো ছোটো ভিডিও আমি যেটা ফেসবুকে এখন যেগুলো আর কি ট্রেন্ডিংয়ে চলছে সেরকম দেখাই। তো তার অনেক ভিডিও আমি বানিয়েছি, বুঝে তার নয়। যদি তানু আপা আমার এই ভিডিওটা দেখেন, তো আপা আমি বলছি শুধু আপনার জন্য নয়, আমি আপনার মতো অনেক ভক্তদের নিয়ে ভিডিও বানাই, আপনার বুবলি ম্যাডামের অনেক ভক্তদের নিয়ে ভিডিও বানাই। কারণ অপু বিশ্বাসকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে, যারা হেটার্স অপু বিশ্বাসে, তাদেরকে আমি অনেক দর্শকদের নিয়ে ভিডিও বানাই, তাই আপনাকে নিয়ে বানিয়েছি। আর আপনি বলছেন যে পরকীয়া রানী বলি, পরকীয়া, শোনেন আফা, পরকীয়া রানীর মধ্যে তাও একটা মানে আছে, মানে আমরা বলি না, আমরা তো একটু মানে একটু বুঝে শুনে বলি, কিন্তু আপনাদের বলার তো কোনো লিমিট নেই। আপনারা তো একদম থাম্বনেলে টাইটেলেই লিখে দেন কদু বিশ্বাস, কদু মাসি, তো এরকম বিচ্ছিরি, এমনকি আপনারা অপু বিশ্বাসের ছেলেটাকে পর্যন্ত ছাড়েন না, সে বাচ্চা ছেলেটাকে নিয়ে আপনারা বাজে কথা পর্যন্ত লেখেন। ঠিক আছে, তো আপনারা যেমন আপনাদের সেরকম ভাষায় আমি উত্তরটা দিই। এটা হচ্ছে আমি আপনারা যেমন ভিডিও করেন অপু বিশ্বাসকে নিয়ে, আমি সেই ভাষার উত্তরটা আপনাদেরকে দিই। তারপর হচ্ছে আপনি বলছেন কোনো ভিডিওতে আমার নেই, আপনার ভিডিওটাই নাকি আমার বেশি ভাইরাল হয়েছে। তো আফা, আমি না ভাইরাল নই, আমি একটা মানে মিডিয়ামের মধ্যে থাকি। যেমন আমার যে কজন সাবস্ক্রাইবার আছে, আমার ভিডিও ততটাই আমার ভিডিও ভাইরাল হয়। আমার সাবস্ক্রাইবার 3000 কত, আমার ভিডিও ততটা। 2-1টা ভিডিও আছে অনেক উপরে গেছে, 16-17-র মধ্যেও গেছে, সেগুলো তো ভিডিওতে আপনি নেই, এর মধ্যেই থাকি। তো আপনি যে ভিডিওটা করলেন আমাকে নিয়ে, তো আমি ভাবলাম হয়তো ওই ভিডিওটা আমার বিশাল ভাইরাল হবে, কিন্তু হলো না। আমি চাই আমার ভিডিওটা ভাইরাল হোক, কিন্তু হলো না। আপনি তো বললেন আপনি ভাইরাল,
বুবলি ভক্ত মানেই ভাইরাল, বুবলি ভক্তদের নিয়ে ভিডিও বানালে ভাইরাল হবে। তো আমিও স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম। আপনার ভিডিওটা দেখা মাত্র জানেন তো আমি ওই ভিডিওটা কোথায় খুঁজছিলাম, কারণ আমি তো সব থাম্বেল টাম্বেল দিয়ে ভিডিও পোস্ট করি, সব বোঝা যায় না। সে ভিডিও অনেকটা দেখে 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 বার করতে হয়। তো সেই ভিডিওটা দেখে বার করে আমি দেখলাম, সে যেমন ভিউজ হয় আমার তেমনই ভিউজ হয়েছে। আপনি বললেন নাকি আপনার ভিডিওতে আমার ভিউজ বেশি হয়েছে। তবে একটা কথা বলি, আপনার ভিডিওটা দেখার পরে না আমি একটু আনন্দ ফিল করেছিলাম। আপনি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছেন, আপনি যখন নিজেকে ভাইরাল বলছেন, আপনি ভাইরাল গাল আমাকে নিয়ে ভিডিও বানিয়েছেন, তো আমার ভিডিওটা তো ফর ইউতে যাবে। ফর ইউতে যায় নাই, ফর ইউতে আসে এখনও। ওই যেমন যায়, কারণ আমি তো অতি সাধারণত ভাইরাল কেউ নই, ওই যেমন মানে একটু একটু থাকে লেভেলে লেভেলে, ঠিক তেমনই আছে। আপনি ভিডিও করার পরে একটু আশা ছিল যে ফর ইউতে যাবে, আপনি তো একজন ভাইরাল, তো সেটা গেল না। তো যাই হোক, আমি শুধু আপনাকে নিয়ে না, অপু বিশ্বাসের প্রত্যেকটা হেটার্সকে নিয়ে আমি ভিডিও বানাই, যারা অপু বিশ্বাসকে নেগেটিভ করে, নেগেটিভভাবে প্রেজেন্ট করে। আর সবথেকে বড় কথা, যখন অপু বিশ্বাসের ভালো কাজটাকেও নেগেটিভভাবে কেউ প্রেজেন্ট করে না, তাকে তো ইচ্ছে করে ধুয়ে মুছে দিই, বুঝছেন? তখন ইচ্ছে করে তাকে পুরো ধুয়ে মুছে দিই। তো যাই হোক, তানু আফা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, তানু আফা একজন ভাইরাল ম্যান। তো আমিও আশায় আছি যে তানু আফা আমাকে নিয়ে যখন ভিডিও বানিয়েছে, তো যে ভিডিওটাকে দিয়ে বানিয়েছে সেই ভিডিওটা নিশ্চয়ই আমার ফর ইউতে যাবে। এখন অবধি কিছুই যায় নাই, কারণ তানু আফা বলে সে নাকি ভাইরাল, তো আমার ভিডিওতে কিছুই যায় নাই। আমার ভিডিওতে অ্যাভারেজে যা হয় তাই আছে, আমি এইটুকুতেই সন্তুষ্ট। কারণ আমি তো অপুকে নিয়ে একটু মানে যুক্তি কথা বলতে চাই, যেমন আপনি বলেন আপনাকে উত্তর দিলাম, এরকম আপনার মতো কিছু ভক্তদের উত্তর দিতে চাই। এর থেকে বেশি যদি ভগবান দয়া করে হবে, না দয়া করলেও কোনো ব্যাপার নেই। কারণ আমার এই সমস্ত পয়সা, এর জন্য আমি ভিডিও বানাই না। হ্যাঁ, যদি নসিবে থাকে তো ভালো, না থাকে তো না ভালো। তো আপনি যখন আমাকে নিয়ে ভিডিও করছেন, আপনি একজন ভাইরাল গার্ল, তো আশা করতেছি 2-1 দিন হয়তো ওই ভিডিওটা আমার একদম মিলিয়নে চলে যাবে, আশা রাখতে পারি। ভালো থাকবেন আফা, ভালো থাকবেন।